হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি-টেট 2025-এর পেপার 1 এবং 2 উভয়টির জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওটির প্রথম প্রশ্নটি হচ্ছে, ঊনবিংশ শতাব্দীতে যে মনোবিজ্ঞানী ব্যক্তিগত পার্থক্য পরিমাপের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন তিনি হলেন অপশন এ জন লক, আলফ্রেড বিনে, ফ্রান্সিস গেলটন, ডেভিড হিউম। তো রাইট আনসার এখানে হবে ফ্রান্সিস গেলটন। তিনি ঊনবিংশ শতাব্দীতে মনোবিজ্ঞানে যে ব্যক্তিগত পার্থক্য এবং পরিমাপের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। পরের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কে প্রিন্সিপলস অফ সাইকোলজি এই পুস্তকটি প্রকাশ করেন? অপশনে উইলিয়াম ম্যাকডুগাল, ফেকনার, উইলিয়াম জেমস, জন লক। তো রাইট আনসার হবে উইলিয়াম জেমস, অপশন সি। পরের প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের উপর পরীক্ষণ জটিল কারণ? এখানে অপশনে এখানে বহু চলক ক্রিয়াশীল হয়, চলকগুলিকে নিয়ন্ত্রণ করা অসুবিধাজনক, চলকগুলি পারস্পরিক ক্রিয়া করে। অপশন ডি উপরের সবগুলি। তো এখানে রাইট আনসার হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন, মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে ওয়াটসন যেটির উপর আস্থা রাখতে পারেননি তা হল পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, অন্তর্দর্শন, পরীক্ষণ। তো রাইট আনসার এখানে হবে অপশন সি অর্থাৎ অন্তর্দর্শন। ম্যাকডুগালের মতে মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক হল বুদ্ধি, প্রবৃত্তি, সহজাত বৈশিষ্ট্য, কোনোটি নয়। তো প্রবৃত্তি, মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক হল প্রবৃত্তি, এটি বলেছিলেন ম্যাকডুগাল। নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার বিষয় নয়? শিক্ষার্থী, না শিক্ষক, না তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি, কোনোটি নয়। তো কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার কোনো বিষয় নয়? তো এখানে কোনোটি নয়। পরের প্রশ্ন, শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি হল পরিসংখ্যানমূলক পদ্ধতি, না তুলনামূলক পদ্ধতি, না পর্যবেক্ষণ পদ্ধতি, না উলম্ব পদ্ধতি। তো এখানে রাইট আনসার হবে উলম্ব পদ্ধতি। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হচ্ছে, এক্ষেত্রে শিক্ষক হিসেবে তোমার কর্তব্য হলো, একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষায় বারবার ফেল হচ্ছে বা সফল হতে পারছে না, এক্ষেত্রে শিক্ষক হিসেবে তোমার কর্তব্য অপশনে বুদ্ধির অভিজ্ঞা প্রয়োগ, আগ্রহ অভিজ্ঞা প্রয়োগ, প্রবণতা অভিজ্ঞা প্রয়োগ, শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা। তো এখানে রাইট আনসার হবে বুদ্ধির অভিজ্ঞা প্রয়োগ, অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোনটি পরীক্ষামূলক পদ্ধতির ত্রুটি নয়? পরীক্ষামূলক পদ্ধতির কোনো ভুল নয় কোনটি? অপশন এ পরীক্ষণের জন্য কৃত্রিম পরিবেশ রচনা করা। অপশন বি যার উপর পরীক্ষা করা হচ্ছে তার অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপশন সি যার উপর পরীক্ষা করা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা। পরীক্ষণের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় বাস্তব ক্ষেত্রে তা অনেক সময় পাওয়া সম্ভব নয়। তো এখানে কি বলছে, নিচের কোনটি পরীক্ষামূলক পদ্ধতির ত্রুটি নয়? তো এখানে রাইট আনসার হবে অপশন সি অর্থাৎ যার উপর পরীক্ষা করা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা। পরের প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের কারণ হল শিক্ষা সমস্যাকে সঠিকভাবে বুঝতে, তথ্য বা ঘটনাগুলিকে ব্যাখ্যা এবং মন্তব্য করতে, গবেষণায় প্রাপ্ত ফল অনুযায়ী শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন। উপরের সবগুলি। তো এখানে উপরের সবগুলি শুদ্ধ, তিনটি অপশনই সঠিক রয়েছে। শিক্ষা মনোবিজ্ঞানকে নিম্নের কোন শ্রেণীভুক্ত করা সঠিক? প্রকৃতি বিজ্ঞান,
সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞান। তো শিক্ষা মনোবিজ্ঞানকে নিম্নের কোন শ্রেণীভুক্ত করা সঠিক? তো এখানে রাইট আনসার হবে অপশন বি অর্থাৎ সামাজিক বিজ্ঞান। পরের প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান হলো একটি মৌলিক বিজ্ঞান, না শিক্ষা ও মনোবিজ্ঞানের সমন্বয়, সমাজবিদ্যা, জীববিদ্যা, নৃবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, শরীরবিদ্যা ইত্যাদির সমন্বয়? উপরের সবকটি শুদ্ধ। তো এখানে রাইট আনসার হবে অপশন সি অর্থাৎ সমাজবিদ্যা, জীববিদ্যা, নৃবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, শরীরবিদ্যা ইত্যাদির সমন্বয়। পরের প্রশ্ন, নিচের কোনটি শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়? অপশনে গণতান্ত্রিক প্রশাসন, শ্রেণী শৃঙ্খলায় নিয়ন্ত্রণ, সময় তালিকা তৈরি, শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশ। তো এখানে রাইট আনসার হবে অপশন ডি অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশ। অপশন ডি এখানে রাইট আনসার। তো এই হচ্ছে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী এভাবে আরও ত্রিপুরা টেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।